ও আছে, কুক দিয়ে দেখলাম যে আছে কিনা। প্রথম অবস্থায় আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। আধা ঘন্টা ধরে শুধু নামতেই আছি, এখনও খবর নাই। এই যে আমি একটু ফোন ধরতে লইছিলাম, তারপরে সবাই আমার ফালাইয়া গেছে গা, এই জন্য আবার হাইটে যাইতেছি, কারণ ফোন আসছিল ব্যাগের ভিতরে, আর ব্যাগ থেকে ফোন বার করতে করতে চলে গেছে সবাই। এখন আমি মোটামুটি একা একা নামতেছি এই ভয়ানক জঙ্গল দিয়া। ভাই 1100 ফুট উপর থেকে নামতে গিয়া জীবন নষ্ট। আগে ওঠার সময় জীবন নষ্ট আছিল, এখন নামার সময় জীবন নষ্ট। ওই দেখেন কতটুকু গহীন জঙ্গল দিয়া যাইতে হয়। যারা কালা পাহাড় আসার ইচ্ছা, প্রিপারেশন নিয়ে আসবেন। কালা পাহাড় আসতে গেলে প্রচুর প্রিপারেশনের দরকার। উফ, ওঠার সময় খুব বেশি কষ্ট হয়েছিল, এখন নামার সময় আরও কষ্ট, এখন হাঁটুতে ধরতেছে। ওই যে ভাগ্য ভালো, এইখানে আইসা জিরিতে পানি পাইছিলাম, আর পানি পাওয়াতে পুরা শরীরটারে দইছি, আর গেঞ্জিটারে দইছি, দইয়া গেঞ্জি, ভিজা গেঞ্জি গায়ে দিছি, গামছাকে ভিজাইছি, মাথা ধুইছি, শরীরটারে মুছছি। প্রথম অবস্থায় আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। এখন যদিও আর তেমন প্রবলেম নাই। মাসুদ ভাই, কি অবস্থা এখন? হ্যাঁ, পা ব্যথা করে? পায়ে ব্যথা না, হাঁটুতে ব্যথা? হ্যাঁ, কারণ শরীরের নামার সময় শরীরের ভারটা তো হাঁটুর মধ্যে পড়ে, এই জন্য ব্যথা। এই যে দেখেন, যেদিকে চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই যে টিলা 1100 ফুট উঁচা, এই পাহাড়ে উঠছি, নামছি বলতে নামতাছি না, আরও যে অনেকক্ষণ নামতে হইব। মোটামুটি ভাল লাগছে, অনেক দিনের স্বপ্ন। আজকে 5-7 বছর ধরে শুধু কালা পাহাড় আসমু। কালা পাহাড় আর আসা হয় না, কারণ সঙ্গী সাথী পাওয়া যায় না। আসলে ট্রেকিং করার মতো মন মানসিকতা সবার ভিতরে থাকে না। 2-4 জন মানুষ যদি হয় আপনার সঙ্গী পান ট্রেকিং করার জন্য, যথেষ্ট। আর মোটামুটি আমি ট্রেকিংয়ের কয়েকজন মানুষ পাইছি যারা ট্রেকিং পাগল। এর ভিতরে ভৈরবের মামুন ভাই আছে, আমিনুল ভাই, তারপরে মাসুদ ভাই, হবিগঞ্জ মাধবপুরের সুজন ভাই, আশফাক ভাই, তাদেরকে নিয়ে এই মোটামুটি ঘুরতেছি। দেখেন, উফ, শান্তি। যাওয়ার সময় যতটুকু রেস্ট নিছি, মানে কালা পাহাড় ওঠার পথে, এখন ব্যাক করার পথে আসলে ততটুকু পরিশ্রম হইতেছে না, বা ততটুকু কষ্ট হইতেছে না।